জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বাধ্যবাধকতা মেনে ৩৬ জনের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। শুক্র ও শনিবার ২ দফায় প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় দলের মনোনয়ন বোর্ড। বুধবার নয়াপল্টনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন, যেখানে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়নের কথা জানায় দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের প্রার্থী তালিকা: মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, নুরুল ইসলাম, বিলকিস ইসলাম, খয়রুদ্দিন আহমেদ। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া পুরনোদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মণি, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু ও হেলেন জেরিন খান। এছাড়া নতুনদের মধ্যে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, সানজিদা ইসলাম তুলি, মাহমুদা হাবিব, সানসিলা জেবরিন, মানসুর আক্তার সহ আরও অনেকে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এর আগে সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গুম হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান চেয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জ্বালানি সংকট নিয়ে রিজভী বলেন, ভর্তুকি কমিয়ে বিশ্ববাজারের সাথে দাম সমন্বয় করে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী। যখন জনগণের কাছ থেকে ডিমান্ড আসছে, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, যে কোনো উপায় নেই, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি করেছে, তখন জ্বালানি তেল নিয়ন্ত্রণে রেখেছিলেন সরকার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। জ্বালানি তেল ও গ্যাস নিয়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে তা নিশ্চিত করতে সরকার কঠোর বলেও জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। কিন্তু সেটা মানুষ চাক্ষুষ প্রমাণ চায়। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।